প্রথম বিষয় হলো, কোরবানি মোটেও নতুন কোনো বিধান নয়, বরং মানবতার ইতিহাস যত প্রাচীন, কোরবানির ইতিহাসও ঠিক ততটাই প্রাচীন। দ্বিতীয় প্রশ্ন হলো যে কোরবানি কি সকল যুগেই ছিল, নাকি এটি শুধু আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং পরবর্তীতে উম্মতে মুহাম্মাদির জন্য ধার্য করা হয়েছে? আমরা যে প্রাণী জবাইয়ের মাধ্যমে কোরবানি পেশ করি, যা আমরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের থেকে পেয়েছি, এটির ইতিহাস কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ ও প্রবাসে বাংলা ভাষাভাষী যত দর্শক আমাদের এই ছোট্ট আয়োজন দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব কোরবানির ইতিহাস নিয়ে। আমরা যে কোরবানি করি, প্রতি বছর জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্য প্রাপ্তির জন্য কোটি কোটি প্রাণীর গলায় ছুরি চালিয়ে যে জবাহ করি, এই ইতিহাস কি নতুন না প্রাচীন? এটি কি শুধু আমাদের জন্যই বিধিবদ্ধ, নাকি অন্যান্য জাতির প্রতিও এই বিধান ছিল? আমরা যে পন্থায় কোরবানি করি, সেটিই বা শুরু হয়েছিল কবে থেকে? এ সকল প্রশ্নের আলোকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সংক্ষেপে আমরা কোরবানির ইতিহাস পর্যালোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, কোরবানি মোটেও নতুন কোনো বিধান নয়, বরং মানবতার ইতিহাস যত প্রাচীন, কোরবানির ইতিহাসও ঠিক ততটাই প্রাচীন। আমরা মানব সৃষ্টির ইতিহাস হিসেবে কোরআনুল কারীমের সূরা নিসার 1 নম্বর আয়াতটি উল্লেখ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানবতা, তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একটি সত্তা, একটি প্রাণ তথা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকেই আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাম পাজরের হাড় থেকে তার সহধর্মিণীকেও তৈরি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তাদের উভয় তথা আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম থেকে অগণিত নারী এবং পুরুষের বিস্তার ঘটিয়েছেন। এটি হলো মানব ইতিহাসের সূচনা এবং মানবতার বিস্তারের প্রথম ইতিহাস। তাহলে এর সঙ্গে কোরবানির সম্পর্ক কি? আমরা জানি যে সাইয়েদেনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ঔরসে প্রতিবার একটি পুত্র এবং একটি কন্যা জন্মলাভ করত। ইসলামী শরিয়াতে যেহেতু আপন ভাই বোনের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ, হারাম, এ কারণে মানবতার বিস্তারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীয়তে এক অভিনব পন্থার অনুমোদন দিলেন। সেটি কি ছিল? প্রথমবার জন্মলাভ করা কন্যার সাথে দ্বিতীয়বার জন্মলাভ করা পুত্রের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হবে। আমরা হাবিল এবং কাবিলের নাম শুনেছি। তারা উভয়েই আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ছিলেন। কাবিলের সঙ্গে যেই বোন জন্মলাভ করে, তিনি দেখতে অত্যন্ত সুশ্রী ছিলেন। বিপরীত পাশে হাবিলের সঙ্গে যে বোন জন্মলাভ করেন, তুলনামূলকভাবে তিনি দুর্বল ছিলেন। তাহলে হাবিলের বিবাহ হওয়ার কথা কাবিলের সঙ্গে জন্মলাভ করা সুশ্রী বোনের সাথে, আর কাবিলের বিবাহ হওয়ার কথা হাবিলের সঙ্গে জন্মলাভ করা তুলনামূলক দুর্বল বোনের সাথে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বড় সন্তান কাবিল এটা মানতে রাজি না। তিনি বললেন যে না, আমার সঙ্গে যে বোন জন্মলাভ করেছে আমি তাকেই বিবাহ করব। বিপত্তি দেখা দিল। এই বিপত্তি বা এই সংশয় নিরসনের জন্য তাদের পিতা
আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কোরবানি পেশ করতে বললেন। হাবিল পশুপালন করত, কাবিল কৃষিক্ষেত্রে কাজ করত। তারা উভয়েই কোরবানি পেশ করল। হাবিল তার প্রাণীদের মধ্যে সর্বোৎকৃষ্ট একটি প্রাণী দূর পাহাড়ে রেখে আসলেন। কাবিল তার শস্যসমূহ থেকে মোটামুটি কোনো কোনো বর্ণনা মতে দুর্বল কিছু শস্য কোরবানি পেশের অংশ হিসেবে দূর পাহাড়ে রেখে আসলো। সে সময় কোরবানি কবুল হওয়া এবং না হওয়াটা প্রমাণিত হয়ে যেত। যদি আকাশ থেকে আগুন এসে সেগুলোকে ভস্মীভূত করে দিত অথবা নিয়ে যেত, তাহলে বোঝা যেত যে তাদের কোরবানি কবুল হয়েছে। এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমেও কোট করেছেন। সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার, যে তারা এমন কোনো কোরবানি নিয়ে আসবে, পেশ করবে, যা আগুন গ্রহণ করবে, খেয়ে ফেলবে। তাহলে এই প্রক্রিয়ায় হাবিল এবং কাবিল উভয় কোরবানি পেশ করল। আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের সর্বোৎকৃষ্ট প্রাণী থেকে পেশ করা কোরবানিটি গ্রহণ করলেন, কিন্তু কাবিলের যত্রতত্র বা তুলনামূলক দুর্বল শস্য যেটি সে পেশ করেছিল, এটি আল্লাহ তাআলা গ্রহণ করলেন না। যখন কাবিলের এই শস্য যা তিনি কোরবানি হিসেবে পেশ করেছিলেন এটি কবুল হলো না, তখন সে বলল, লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কিন্তু হাবিল তাকে হত্যা করতে প্ররোচিত হননি, বরং তিনি বলেছেন যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে সম্প্রসারিত করো, আমি এটা করব না। ক্বালা, তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরবানিটা কেবলমাত্র মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহর বিধান নিরঙ্কুশভাবে মেনে নেন, তাদের কাছ থেকেই আল্লাহ তাআলা কোরবানি গ্রহণ করেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোরবানিকৃত প্রাণীর গোশত এবং রক্ত কোনোটাই পৌঁছে না, কিন্তু তার নিকটে পৌঁছে তোমাদের অন্তরাত্মার তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্তে প্রেষকৃত অনুভূতি, এটি পৌঁছে। তাহলে হাবিল এবং কাবিলের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানি পেশ করা হয় এবং সেখানেও আল্লাহ তাআলা নিয়তের একাগ্রতা, তুলনামূলক সর্বোৎকৃষ্ট প্রাণীর যে কোরবানি হাবিল পেশ করেছিলেন সেটি আল্লাহ তাআলা গ্রহণ করেন। দ্বিতীয় প্রশ্ন হলো যে কোরবানি কি সকল যুগেই ছিল, নাকি এটি শুধু আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং পরবর্তীতে উম্মতে মুহাম্মাদির জন্য ধার্য করা হয়েছে? এ প্রশ্নের উত্তরে সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিতেই তাদেরকে পাথেয় হিসেবে অথবা রিজিক হিসেবে যে চতুষ্পদ জন্তু দান করেছেন, সেই চতুষ্পদ জন্তুতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা তথা জবাই করাকে সকল জাতির জন্য বিধান করে দিয়েছেন। কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝলাম যে শুধুমাত্র আদম আলাইহিস সালাম নয়, উম্মতে মুহাম্মাদির জন্য নয়, বরং সকল জাতিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান দিয়েছিলেন। এবার আমরা জানব, আমরা যে প্রাণী জবাইয়ের মাধ্যমে কোরবানি পেশ করি, যা আমরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের থেকে পেয়েছি, এটির ইতিহাস কি? এ ব্যাপারে সূরা আস-সাফফাতের
102 থেকে 111 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত সবিস্তারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী এবং রাসূল ছিলেন এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পরম বন্ধু খলিল ছিলেন। এজন্য আল্লাহ তাআলা তার উপরে এত বেশি পরিমাণ পরীক্ষাকে সন্নিবেশ করেছিলেন যে প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অভাবনীয়ভাবে উত্তীর্ণ হয়েছিলেন। সেই ছোটবেলা থেকে নিজ পরিবারের সঙ্গে শিরিক মেনে নিলেন না, পরিবারচ্যুত হলেন। সমাজে মানুষকে মূর্তি পূজা করতে দেখে আহত হলেন, সেখানে একটা পর্যায়ে তিনি সমাজ থেকেও বিচ্যুত হলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের পরে তার দীর্ঘ বয়সে প্রাপ্ত সন্তান ৮৬ বছর পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বার্ধক্য পর্যায়ের দোয়া কবুল করে তিনি সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটি সহিষ্ণু ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। এই সন্তান একেবারে দীর্ঘ দোয়া এবং বার্ধক্যে প্রাপ্ত যে সন্তান, তার প্রতি হৃদয়ের ভালোবাসা, মায়া, আদর কি পরিমাণ হতে পারে এটি কেবল পিতারাই বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট শিশুকে বিজন মরুপ্রান্তরে রেখে আসার আদেশ করলেন। তিনি অকুণ্ঠ চিত্তে মেনে নিলেন। এই সন্তান যখন চলাফেরার বয়সে উপনীত হলেন, যেটি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাফেরা শিখলেন, আব্বা বলে ডাকেন, মধু এবং মায়ার যে সম্পর্ক তৈরির সময়, এ সময় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি, এ ব্যাপারে তোমার অভিমত কি, তুমি কি বলো? অদ্ভুত ব্যাপার নয়? ছোট বালক সন্তান তার বাবার স্বপ্নের বিষয় তার কাছে পেশ করলেন এবং সিদ্ধান্ত জানতে চাইলেন যে আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এ ব্যাপারে তোমার অভিমত কি? আমরা একটা কথা বলি না যে বাপ কা বেটা, যে সন্তান তার বাবার মতোই হন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী এবং রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, তার একমাত্র কলিজার টুকরা পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তো নবী হবেন। কাজেই তার বুঝকে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই তৈরি করে দিয়েছিলেন। তার পিতার প্রতি উত্তরে তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আব্বু বা আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ দিয়েছেন, আপনাকে যে আদেশ করা হয়েছে, আপনি তা বাস্তবায়ন করুন। কোনো সংকোচ, কোনো দ্বিধা, কোনো ধরনের আরজি পেশ করা ছাড়াই সন্তান বাবাকে তার অভিমত দিয়ে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আব্বু আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি এ ব্যাপারে ধৈর্য ধরব। ফালাম্মা আসলামা, তারা উভয়েই যখন একমত পোষণ করলেন, আত্মসমর্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ব্যাপারে একমত হয়ে গেলেন, আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবেন, সন্তান ইসমাঈল আলাইহিস সালাম জবাই হবেন। অকুণ্ঠ চিত্তে যখন তারা উভয়ই রাজি হয়ে গেলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য
আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাত করে শুইয়ে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছেন আমি ইব্রাহিমকে ডাকলাম, ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছ। আসলে কি তাই? ইব্রাহিম আলাইহিস সালাম কি নিজ পুত্রের গলায় ছুরি চালিয়ে দিয়েছেন আর তিনি জবাই হয়ে গেছেন? তাহলে যে আল্লাহ তাআলা বললেন কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্ন সত্যায়ন করে ফেলেছ, এটার অর্থ কি? এটার অর্থ হলো ওই যে আগের আয়াতে কারিমা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জবাইকৃত প্রাণীর গোশত রক্ত কোনোটাই যায় না, যায় অন্তরের একান্ত অনুভূতি, আগ্রহ, তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে আদেশ দিয়েছিলেন, সেই আদেশটা তিনি এমনভাবে প্রতিপালন করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি একেবারে অকুণ্ঠ চিত্তে তার সন্তানের গলায় চাকু চালিয়ে দেবেন, কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর হিসেবে, অন্তর্যামী হিসেবে তিনি বুঝেছেন যে ইব্রাহিম এই নির্দেশ বাস্তবায়নে সামান্য দ্বিধা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই অবশ্যই এটা ছিল একটা বড় পরীক্ষা। 90-এর দশক পর্যন্ত যার সন্তান হয় না, হাজারো দোয়া আরজি পেশের মাধ্যমে যে সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি লাভ করলেন, চলাফেরার বয়সে উপনীত হলেন, যে সময় পিতা এবং পুত্রের মধুমাখা মহাব্বতের বহির্প্রকাশ, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাইয়ের নির্দেশ অকুণ্ঠ চিত্তে মেনে নেওয়া, গলায় চাকু চালিয়ে দেওয়া, এর চাইতে বড় পরীক্ষা আর কি হতে পারে, যেটি আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল একটা বড় পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলছেন যে আমি একটা বড় মহা যাবিহা দ্বারা, জান্নাতি প্রাণী দ্বারা তার ফিদিয়া করে দিলাম, জবাইয়ের ব্যবস্থা করে দিলাম। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কোরবানির আন্তরিক অনুভূতি আমার কাছে এতটাই পছন্দনীয় হয়েছে যে আমি কিয়ামত পর্যন্ত শরীয়তগুলোতে উম্মতে মুহাম্মাদির জন্যও আমি প্রাণীর গলায় চাকু চালিয়ে, ছুরি চালিয়ে, রক্ত প্রবাহিতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্য প্রাপ্তির একটা বিধান তাদের জন্য বিধিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব কোরবানির ইতিহাস কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের আত্মিক উন্নয়নের ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস, সর্বোত্তম হালাল সর্বোৎকৃষ্ট সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্য প্রাপ্তির জন্যই যে কোরবানি পেশ করতে হবে। একটি প্রশ্ন আমাদের মনে ঘোরাফেরা করতে পারে, তাহলে কি আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীয়তের অনুসরণ করি? না। আল্লাহ রাব্বুল আলামিন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে এ ব্যাপারে আদেশ না দিতেন, তাহলে এটি আমাদের শরীয়তে অন্তর্ভুক্ত হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসারের 2য় আয়াতে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন। সমস্ত সালাত, অনেক মুফাসসিরিন কিরাম এটা বলেছেন যে এই সালাত দ্বারা ঈদুল আজহা উদ্দেশ্য। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানহার, এবং আপনি কোরবানি করুন, পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করুন। এছাড়াও কোরআন এবং সুন্নাহর আলোকে কোরবানির অগণিত ফজিলত রয়েছে। আমরা যেহেতু আজকে কোরবানির ফজিলত নিয়ে কথা বলছি না, তাহলে প্রশ্নের উত্তর হলো যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য কোরআনুল কারীমে
আলাদা আয়াত অবতীর্ণের মাধ্যমে কোরবানির আবশ্যকতার বিধানকে বিধিবদ্ধ করেছেন বলে আমরা কোরবানি করি এবং এই কোরবানির রয়েছে বিশদ ফজিলত। অতএব সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যে কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস জানলাম, এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সর্বোত্তম সর্বোৎকৃষ্ট হালাল উপার্জন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্য প্রাপ্তির জন্য কোরবানি আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।